কিভাবে সামলাবো? আমাদের তো আর স্যালারি আর বাড়বে না। সপ্তাহের শুরুতেই জ্বালানির জ্বালা আরো বাড়লো, আর এই নিয়ে টানা 4বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় সকাল 6টা থেকে পেট্রোলের নতুন দাম লিটার পিছু 113 টাকা 47 পয়সা। দাম বাড়লো 2 টাকা 71 পয়সা। ডিজেলের নয়া দাম লিটার পিছু 99 টাকা 82 পয়সা। দাম বাড়লো 2 টাকা 61 পয়সা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে 10 দিনে এই নিয়ে 4বার দাম বাড়লো জ্বালানির। সপ্তাহের শুরুতে জ্বালানির জ্বালা আরো বাড়লো, এই নিয়ে 4বার বাড়লো পেট্রোল ডিজেলের দাম। 10 দিনে 4বার বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম। নিউ টাউনের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এই মুহূর্তে পেট্রোল এবং ডিজেলের নতুন যে দাম, এই দাম প্রত্যেকটি মানুষকে আরও বেশি করে আশঙ্কিত করে তুলেছে। কলকাতায় আজ সকাল 6টা থেকে পেট্রোলের বেড়ে যাওয়া দাম 113 টাকা 47 পয়সা, ডিজেলের বেড়ে যাওয়া দাম 99 টাকা 82 পয়সা। পেট্রোলের দাম বেড়েছে 2 টাকা 71 পয়সা, ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 61 পয়সা। নিঃসন্দেহে প্রত্যেকে হতাশ। আমার সামনে এই মুহূর্তে মোটর বাইক নিয়ে যিনি দাঁড়ালেন তিনিও হতাশ। 10 দিনে 4বার দাম বেড়েছে, আপনারা সামলাবেন কিভাবে? কিভাবে সামলাবো? আমাদের তো আর স্যালারি আর বাড়বে না। স্যালারি আমাদের বাড়বে না। আমরা এইভাবেই চলছি, আর কি করতে পারি বলুন? অর্থনীতির সহজ নিয়ম, সভ্যতার চাকা, সেই চাকা গড়ায় এবং সেই অনুযায়ী মানুষ তার প্রতিটি জিনিস তারা কেনাকাটা করেন। নিত্য ব্যবহার্য জিনিস অর্থাৎ দৈনন্দিন বাজার থেকে শুরু করে বস্ত্র, ওষুধপত্র, দুধ, সমস্ত কিছুর দাম অবশ্যম্ভাবী বাড়বে, কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি হলে তার প্রভাব সমস্ত কিছুর উপর পড়ে। অতএব এই মুহূর্তে আতান্তরে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। আর বিস্তারিতভাবে জানি, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, 10 দিনে 4বার বাড়লো জ্বালানির দাম। স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও তো মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছেই। শোনা যাচ্ছে অয়ন? দেখো, 10 দিনের মধ্যে যদি 4বার দাম বাড়ে, নিঃসন্দেহে সাধারণ মানুষের একটু কষ্ট হয়। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অবস্থার ব্যাখ্যা তো 14 দিন আগে দিয়েছিলেন এবং তিনি দেশবাসীকে সংযম যাপনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যথাসম্ভব ব্যক্তিগত গাড়ি রাস্তায় কম ব্যবহার করে পাবলিক ট্রান্সপোর্ট বা পাবলিক ভেহিকেল বেশি করে ব্যবহার করা, ঊর্জাবিহীন যে সমস্ত গাড়ি যেমন সাইকেল বা অন্য সমস্ত বৈদ্যুতিক গাড়ি সেগুলোকে বেশি মাত্রায় ব্যবহার করার পরামর্শ তিনি আগেই দিয়েছিলেন, কারণ তিনি বিচক্ষণ প্রধানমন্ত্রী এবং দেশে যে অভূতপূর্ব জ্বালানি সংকট তিনি সেটা আঁচ করেই দেশবাসীকে এই আগাম সতর্কতা দিয়েছিলেন। এই অবস্থায় 10 দিনের মধ্যে 4বার দাম বেড়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বলছে, নতুন করে যদি ভারতে বিশ্বের বিভিন্ন তেল উৎপাদক দেশ থেকে কনসাইনমেন্ট না আসে, যুদ্ধ কবে থামবে অথবা যুদ্ধ যদি চলতেও থাকে তাহলে ওপেক গোষ্ঠীভুক্ত অন্যান্য দেশ বা সম্প্রতি মার্কিন বিদেশ সচিবের ভারত সফরের পরে আমেরিকা যদি ভারতকে বাড়তি জ্বালানি দেয় তাহলে সেক্ষেত্রে সংকট কিছুটা কাটতে পারে এবং অদূর ভবিষ্যতে তেলের দাম আবারও কিছুটা কমতে পারে, এমনই পূর্বাভাস কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের। একেবারে অয়ন, সঙ্গে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।